ডে লং আউটিংয়ের জন্য এখন সবচেয়ে জনপ্রিয় জায়গা হচ্ছে এই এয়ারফোর্স মিউজিয়াম। আর এখানে আপনারা মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে সারাদিন ঘুরতে পারবেন আর এনজয় করতে পারবেন অনেক ধরনের রাইডস, রেঞ্জার, ব্রেক ডান্স, কার বাম্পার সহ রয়েছে দোলনা আর বাচ্চাদেরও অনেক ধরনের রাইডস। আপনারা ট্রেনটা এনজয় করতে পারবেন, সাথে বোটিংও করতে পারবেন। আর রাউন্ড ট্রেন তো আছেই, আর ভিউটা তো অসাধারণ। আর এই এই জায়গাটা কোথায়, কিভাবে গেলাম আর কোথা থেকে গেলাম, কত খরচ পড়েছে, আর এই ভিডিওতে থাকবে পুরোটা। এটার জন্য আমাদের সাথেই হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা যেখানে ঘুরতে যাবো এটার জন্য একটু রেডি হয়ে নিলাম। তো আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমরা রওনা দিয়ে দিলাম। আর আমরা যেহেতু বাইকে যাব, তো আমরা আমাদের বাইকে করেই যাচ্ছি। আর আমরা যাওয়ার সময় কিছু রাস্তার ভিডিও নিয়ে নিলাম। তো রাস্তার ভিডিও যদিও আমার অনেক ভালো লাগে, এই জন্য কিছু রাস্তার ভিডিও করে নিলাম। রাস্তার ভিডিও করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসি। আর এটা মেট্রো রেল স্টেশনের একদম কাছে এই মিউজিয়াম। বাইরে থেকে আপনার এটা যেমনই মনে হোক না কেন, ভেতরটা জাস্ট অসাধারণ। তো আমরা এটার জন্য প্রথমে কাউন্টারে গেলাম। কাউন্টারে গিয়ে আমরা 50 টাকা দিয়ে টিকিট কিনলাম। টিকিট কেনার পরে যেই আমরা ভেতরে যাচ্ছিলাম, তো ভেতরে যাওয়ার আগে আমার পিচ্চিটা দিছে দৌড়। তো ওর ইচ্ছা মতো যেহেতু খোলা জায়গা পাইছে, আর বাচ্চারা সাধারণত কোনো খোলা জায়গা দেখলে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। তো প্রথমে এসে আমি তাকে ছেড়ে দিলাম। তারপরে সে তার ইচ্ছা মতো কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলো, ঘোরাঘুরি করলো। তারপর আমরা অনেকগুলো বিমান দেখে সে তো অনেক খুশি। তারপরে আমরা আরেকটা বাংলাদেশ বিমান দেখলাম। দেখার পরে সে তো দৌড় দিয়ে ওখানে উঠে গেল বাংলাদেশ বিমানটায়। তো এখানে বাংলাদেশ বিমানে উঠতে গেলে তার প্রথমে পে করতে হয়। আর আমরা এখানে পার পার্সন 40 টাকা করে পে করেছি। তো এখানে এসে সে পুরো বিমানটা দেখলো, কোথায় কিভাবে বসতে হয়। তারপরে সে ইঞ্জিনের যেখানে বিমান চালকরা বসে সেখানে যে একটু চালক হওয়ার অভিনয় করলো। তো দুইটা পিচ্চি ছিল, দুইটা পিচ্চি দুই সিটে বসলো। দুইজন বসে একটু চালক ড্রাইভারের মতো একটু ড্রাইভিং করলো, সে একটু ইঞ্জিন গুতাগুতি করলো। যাই হোক, তারপরে তাদের বিমান চালানো শেষ হওয়ার পরে বিমান থেকে নেমেই সে দিল একটা দৌড়। দৌড়ে সে কিছুক্ষণ ব্যাঙ দেখলো। তো ব্যাঙকে একটু ধরার চেষ্টা করলো। তারপরে সে ব্যাঙ থেকে বের হয়ে সে একটু বাঘকে দেখলো। বাঘকে দেখার পরে সে সিংহের পিঠে বসলো। সিংহের পিঠে বসার পর সে নিজেকে একটু সিংহে সিংহে মনে করলো। তারপর সিংহের পিঠ থেকে নেমে গেল। নেমে যেয়ে তারপরে সে একটা হাতির পেটে ঢুকে হাতির বাচ্চা থেকে বের হয়ে তারপরে সে বাঘের মুখের মধ্যে হাত দিয়ে দেখলো সে বাঘ তাকে খাবে কিনা। তারপর সে একটু বাঘের পিঠে ওঠার চেষ্টা করলো। এই যে তাকে তার বাঘের পিঠে বসায় দেওয়া হলো। তারপরে সে কিছু ডিজনি কার্টুনদের পিছনে কিছুক্ষণ লুকানোর পরে সে একটু লুকোচুরি খেলার চেষ্টা করলো। তারপর ওখান থেকে বের হয়ে তারপর আমরা চলে গেলাম খরগোশের কাছে। দুইটা খরগোশের বাচ্চা ছিল, আর আরেকটা খরগোশের বাচ্চা জয়েন করলো। তো এখন টোটাল 3টা খরগোশের বাচ্চা। তো খরগোশের বাচ্চা হওয়ার পরে তারপরে সে জিরাফের কাছে গেল, একটু জিরাফ হওয়ার চেষ্টা করলো। কিন্তু সে যাই হোক, সে তো জিরাফ হতে পারবে না। তারপর ওখান থেকে বের হয়ে আমরা একটা বিমান রেস্টুরেন্টের কাছে গেলাম, বাট ওখানে আমরা আর যাইনি। তো তারপর আমরা ওখান থেকে চলে গেলাম বাচ্চাদের যে রাইডসের যে ইয়েটা ছিল ওখানে। তো ওখানে যে আপনারা যে ক্লিপের সাহায্যে যে পুতুল ধরে ওটা খেলতে পারবেন চাইলে। তারপর আমরা একটু গেম খেলে নিলাম, লাইভ গেম। তো আমার মেয়ের যদি R15 চালানোর খুব শখ ছিল, এই জন্য তাকে ওই বাইকটাতে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে বাপ বেটিতে মিলে গেমটা খেললো। তো তারা অনেক চেষ্টার পর, অনেক সাধনার পর তারা ফার্স্ট হতে পারেনি, তারা হয়েছে সেকেন্ড। যেহেতু কফি নিয়ে তারপর আমরা চলে আসলাম বাহিরে। আপনারা চাইলে এখানে ব্যাডমিন্টনও খেলতে পারেন। এই যে একটা কাপল খেলতেছিল ব্যাডমিন্টন। তো আমি এখানে বসে বসে কিছুক্ষণ খেলাটা দেখলাম। তারপর ওখান থেকে আমরা এই দোলনাটা এনজয় করলাম। তারপর সেখান থেকে কোমর ভাঙার জন্য আমরা চলে আসলাম এই জাম্পিং ফ্রগে। তো এখানে এসে কিছুক্ষণ কোমরটা মুচকি করলাম, ওরে একটু কোমরটা ভেঙে নিলাম। তারপর কোমরটা ভাঙা শেষ করে চলে আসলাম আমরা রেঞ্জারের কাছে। আর এই রেঞ্জারটা, ও মাই গড, যথেষ্ট ভয়ঙ্কর। দেখেন, একদম পুরো সোজা করে রেখেছে, তাও আবার উল্টো পাশে। তারপর আমি এটা দেখে ভয়ে আর ওঠার সাহস পাইনি। তো রেঞ্জারটা অনেক 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 বেশি ভয়ঙ্কর ছিল। তারপর আমরা যাই হোক রেঞ্জারের এই মোমেন্টটা ক্যাপচার করে নিলাম। তারপর আমরা ওখানে
তারপর আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম বেস ক্যাম্পে। তো আমরা ওখান থেকে একটা প্যাকেজ নিয়েছিলাম, আর ওই প্যাকেজটা ছিল অনলি আমার বেবির জন্য। তো ওখানে হচ্ছে বেবিদের সাথে আরেকজন এক্সট্রা যাওয়া যাবে। ওখানে ওরা 400 টাকা এন্ট্রি ফি দিয়ে যেতে হবে। তো 400 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা চাইলে খেতেও পারবেন, প্লাস হচ্ছে আপনারা চাইলে যে কোনো একটা রাইড এনজয় করতে পারবেন। তো প্রথমে যেহেতু আমার বেবির জন্য গিয়েছি, তো ওকে নিয়ে গেলাম। তো ওকে যথেষ্ট সেফটির যে পোশাকগুলো ছিল ওগুলো পরানো হয়েছে, সাথে পরানো হয়েছে হেলমেট। এখন আমরা করব হচ্ছে বেবিদের যে জিপ লাইনটা ছিল ওটা। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমার পিচিটা হয়তো বা ভয় পাবে, কিন্তু যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে ও ওখানে। ও একটুও ভয় পায়নি। তারপর জিপ লাইন শেষ করে চলে আসলাম, এটা জানি না এটার নাম কি। তো বলতে গেলে আর্মিদের ওয়ান কাইন্ড অফ ট্রেনিং। তো প্রথমে ওখান থেকে একটু পড়ে গিয়েছিল, তখন যাওয়ার পরে হয়তো বা ভেবেছিলাম যে ও ভয় পেয়েছে, হয়তো ও করতে চাবে না, কিন্তু বাবা ও একটুও ভয় পায়নি। আরও পুরো ট্রেনিং সেশনটা অনেক সুন্দর করে করেছে। আর এটা বলতে গেলে তো ওয়ান কাইন্ড অফ ট্রেনিংই, তাই না? তারপর ও ট্রেনিং সেশনটা শেষ করে একটা গুহার ভেতরে ঢুকলো। তো গুহার ভেতর দিয়ে স্ক্রল করতে করতে তারপরে হচ্ছে একটা ট্রিতে উঠে গেল, আর এটা হচ্ছে ট্রি হাউস। তো ওখান থেকে ওকে হচ্ছে টায়ারের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, এটা আরেকটা শাস্তি। তো ও হচ্ছে এই টায়ারের উপর দিয়ে হেঁটে হেঁটে এ প্রান্ত থেকে ও প্রান্ত, ওর কাছে তো মনে হচ্ছিল যে একটা সাগর। তো ও এ প্রান্ত থেকে ও প্রান্ত খুব ইজিলি পার হয়ে গেল। তারপরে এটা শেষ করে ওকে দেওয়া হয়েছিল তীর আর ধনুক। তো এটা দিয়ে ওকে ওকে টার্গেট করতে হবে। তো ওখানে একটা টার্গেট দেওয়া ছিল, তো ওখানে মারতে হবে। তো আমার পিচ্চিটা যথেষ্ট এনজয় করেছে। তো ওকে 5 বার তীর মারতে দেওয়া হয়েছে। তো ওখানে ও, যদিও ওকে একটা হেল্পিং একটা আঙ্কেল ছিল হেল্প করার জন্য, তো ওই আঙ্কেলটার সাহায্যে ও 3টাই মেরেছে অনেক সুন্দর করে। তো অনেক এনজয় করেছে, আর সাথে আমরাও অনেক এনজয় করেছি। আমাদের দিনটা অনেক ভালো কেটেছে। তীর ধনুকে ট্রেনিং শেষ করে এবার আমরা চলে আসলাম হচ্ছে কিভাবে টায়ার দিয়ে উপরে উঠতে হয়, তারপরে কিভাবে রশি দিয়ে নামতে হয় ওগুলো শেখার জন্য। তারপরে আমরা টায়ার দিয়ে উঠে গেলাম। তারপরে এখন আমরা হচ্ছে ওখান থেকে এবার আমরা কাঠের সেতু পার হব। কাঠের সেতু পার হওয়া কত যে কষ্টকর, যা হোক ও অনেক ইজিলি পার হয়ে গেল। তারপর আমরা কাঠের সেতু পার হয়ে এবার চলে আসলাম হচ্ছে রশি বেয়ে কীভাবে নামতে হয় এটা শেখার জন্য। আর আমি তো ভেবেছিলাম যে ও ভয় পাবে, কিন্তু ও কেন যেন ভয় পায়নি একটুও। তো অনেক সাহসের সাথে সে হচ্ছে সবগুলো রাইড করেছে। আমরা আমাদের ওই রাইডটা শেষ করে এবার আমরা হচ্ছে পর্বত আরোহণ করব। তো এটার জন্য আমরা হচ্ছে ইট ধরে ধরে পর্বতের উপরে উঠে গেলাম। তো পর্বতের উপরে উঠে গিয়ে তো আমরা পর্বত জয় করে ফেলেছি। তারপর হচ্ছে আমরা পর্বত থেকে এবার হচ্ছে স্লাইডিং করব। তো এই তো আমি চলে আসলাম, এই স্লাইড করা শেষ। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম হচ্ছে রং তুলি দিয়ে আঁকাআঁকি করার জন্য, আর সে ভূত এঁকেছে, আর কিছু আঁকতে পারে নাই। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম লেগো জোন। তো লেগো জোনে তাকে হচ্ছে কিছুক্ষণ খেলতে দিয়েছিলাম, সে তার ইচ্ছা মতো লেগো জোনে খেলেছে। তাকে অনেকটা সময় দেওয়া হয়েছিল লেগো জোনে, আর সে তার মন ভরে খেলে নিয়েছে। যদিও সারাদিন বাচ্চাদের দিলে বাচ্চারা সারাদিন শুধু খেলতেই থাকে, তাদের কখনোই কোনো না থাকে না। তুমি কি বানাইছো এটা? জাহাজ। ওয়াও, সুন্দর হয়েছে তো। দেখি নিয়ে আসো কি বানাইছো। তারপর ওখান থেকে চলে আসলাম যে বড়দের যে জিপ লাইনের যে ইয়েটা ছিল আমরা ওখানে। তো আমি হচ্ছে জিপ লাইন করব। তো এটার জন্য প্রথমে আমাকে হেলমেট টেলমেট পরে রেডি করা হলো, আর এই তো আমি জিপ লাইনের জন্য রেডি। তো আমি জিপ লাইনে উঠে গিয়েছি। আমি হচ্ছে দুর্ভাগ্যবশত মোবাইলটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল। তো যাক আলহামদুলিল্লাহ আমার মোবাইলে কিছু হয়নি। তো জিপ লাইনটা আমি অনেক এনজয় করেছি। আর জিপ লাইনটা শেষ করার পর ওখানে কিছু অভিনেতা অভিনেত্রী এসেছিল, দ্যাট মিন্স কোনো টিকটকার হয়তো বা কোনো ব্লগার। তো আমরা ওদের হচ্ছে কিছুক্ষণ ওদের ভিডিও টিডিও দেখা শেষ করলাম। আর এই তো যখন আমি হচ্ছে চেঞ্জিংয়ের জন্য গেলাম তখন হচ্ছে অনেক ধোয়া উঠতেছিল, দ্যাট মিন্স এগুলো হচ্ছে মশার ধোয়া। তখন একটু ভিডিও শ্যুট করার চেষ্টা করলাম। তারপর আমরা হচ্ছে একটু বের হয়ে, যেহেতু বইটা তো অনেক সুন্দর ছিল, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে কিছু সুন্দর সুন্দর ভিডিও করে দাও। দেখেন সে আমাকে পুরো উল্টাই করে দিছে।
তো টুকটাক কিছু ভিডিও করার পর আমরা চলে আসলাম। তো আমার মেয়ের এখনও হচ্ছে স্কিপিংয়ে ওঠা হয়নি। তো তার স্কিপিং করা হলো। আর তারপরে হচ্ছে যে এখানে আরেকজন পর্বত জয় করতে গিয়েছিল। তো ওখানে গিয়েছে হাঁপিয়ে গিয়েছে। তারপর আমরা ওখান থেকে বের হয়ে একটু ফোয়ারাটা উপভোগ করলাম। তারপর এই যে হচ্ছে আমার কিছু সুন্দর সুন্দর পিকচার তুলেছি। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কিভাবে যেতে হয় এটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।